অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রমে ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। মহান পেশার শিক্ষকদের পাওনা অর্থ দিতে রাষ্ট্রের এমন কদর্য রূপ শেষ হবে কবে, সেই প্রশ্ন স্বজনদের। আলামিন হক অহনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমার আব্বা 2021 সালে মারা গেছে, সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইছি। এই অফিসে আগেও 2 বার আইছি। সে তো মারা গেছে কবরে, তার সন্তানরা, তার স্ত্রী এখনো টাকা পায়নি। চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে, কিন্তু সে টাকাটা খরচ করতে পারে না এখানে। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। এই অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। 5 বছরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আইন অনুসারে, আদেশ অনুসারে, অর্ডার অনুসারে আমাদের কিন্তু সেটা কার্যকর ভূমিকা নেই। এই যেমন মাহফুজা বেগম আজীবন চেয়েছেন স্বামীর অর্জিত টাকায় শেষ জীবনে ভালো কাটবে দুজনার, কিন্তু অপেক্ষায় থেকে চলে গেছেন তার স্বামী। এখন সেই পাওনা টাকা পেতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালার বাড়ি না, খাবার বাড়ি না। অবসর বোর্ডের প্রশাসন ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক অধ্যাপক নাহিদা চৌধুরী এসব মৃত্যু শিক্ষক কর্মচারীদের একটি আলাদা হিসেব রাখছেন। দিন দিন লম্বা হচ্ছে সেই খাতা। জীবিত ছিল 197, মৃত ছিল 55। আচ্ছা, ফেব্রুয়ারিতে 251 ছিল, জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। আগে ভাগে অর্থ পাইয়ে দিতে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনার পুরাতন সফটওয়্যার তো দেখে বলতে পারবে। এটা তো এদের অফিসের একটা রসম। কোনো লোক অবসরে যায় টাকা সে খাইয়ে যেতে পারে না। তাতে হয়তো আশ্বাস মিলছে, কিন্তু মিলছে না সমাধান। ঈদের পরে নাকি একটা মিটিং হবে, এরপরে একটা সিদ্ধান্ত নিব ওকে টাকা দেওয়ার। আপনার বলতেছে যে দরখাস্তটা দিয়ে যান আমাদের কাছে, আরো সময় লাগবে এটা পাইতে। কারো কারো অভিযোগ ইচ্ছা করেই এমন ভোগান্তি তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান দুটি। যদি ইচ্ছা করে নাই হয়, তাহলে আমার ত্রুটিটা আমার শুরুতেই ভ্যানিশ করতো। 1 বছর পর আসতে বলবেন, সবাই 1 বছর পর আসতে বলছেন। জি, শুধু অবসর বোর্ডে অপেক্ষমান 1.25 লাখ শিক্ষক কর্মচারীদের আবেদন। সবাইকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বোর্ডটির। চলতি 2025-26 অর্থ বছরের আয় থেকে অবসর ভাতা পরিশোধের পর ঘাটতি দাঁড়াবে 7,000 কোটি টাকারও বেশি। এখন 22 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কাজ চলতেছে। আর মৃতের কথা যেটা বলি, মৃতটা আরো বেশি বেদনাদায়ক। যে একটা ফ্যামিলি যখন, পরিবারের অভিভাবক যখন মারা যায়, তার বিষয়টা আমরা একটু, গত 16 মাসে আমরা কাউকে সিরিয়াল ব্রেক করে দিই নাই। শুধু মৃতের বিষয়টা আমরা একটু চিন্তা করতেছি। এদিকে 45,000 আবেদন আছে কল্যাণ ট্রাস্টে। চলতি বছর সেখানে ঘাটতির পরিমাণ হবে প্রায় 3,000 কোটি টাকা। এটা দুই দিকেরই সমস্যা থাকে। এক হলো তাদের আবেদনের প্রসেসের সমস্যা থাকে, আর নিষ্পত্তির প্রক্রিয়া। জটটাকেই আমি মূলত দায়ী করবো, যেহেতু অনেকদিন তাদের পেমেন্ট দেওয়া হচ্ছে না, তাদের ওই জট থেকেই এই সব সমস্যাগুলো হয়। 2023 ও 24 সালে ভুয়া শিক্ষক তৈরি করে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার অর্থ দেওয়ার ঘটনাও আছে। শিক্ষকদের দেয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে 5,000 কোটি টাকা 9-6-এর ঘটনাও ঘটে অবসর সুবিধা বোর্ডে। তবে বর্তমান পরিচালক বলছেন, এখন আর এসবের সুযোগ নেই, হচ্ছে না 9-6। বরং প্রাসঙ্গিকভাবে আমি বলতে যে অনেকগুলো অনিয়ম ছিল, এখানে কোনো অনিয়ম করার সুযোগ নাই। সেটা এক সময় ছিল, এখন সেটা নেই। আমার দৃঢ় বিশ্বাস এখন নাই, এবং আমি চেষ্টা করছি। শিক্ষকদের কষ্টের টাকায় দুর্নীতি ও অনিয়ম যেন না হয়, তার জন্য 2002 সালের আইনে পরিবর্তন এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অধ্যাদেশ 2026 জারি করেছে অন্তর্বর্তী সরকার। আপাতত সেই আলোকেই চলছে শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণের অর্থ দেয়া প্রতিষ্ঠান দুটি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।